এই বিশাল মহাবিশ্ব কি এমনি এমনি সৃষ্টি হয়েছে নাকি এর পেছনে কোনো মহান কারিগর রয়েছেন? আজ আমরা শুনব ইতিহাসের এমন এক বুদ্ধিদীপ্ত বিতর্কের কাহিনী যা কেবল যুক্তি দিয়ে একজন নাস্তিককে স্তব্ধ করে দিয়েছিল। ইসলামের মহান ইমাম আবু হানিফা এর সেই প্রজ্ঞাপূর্ণ জবাব আমাদের শেখাবে মহান আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য মাঝে মধ্যে বড় কোনো কিতাবের প্রয়োজন হয় না, চারপাশের সাধারণ যুক্তি যথেষ্ট। তৎকালীন ইরাকের বাগদাদে এক নাস্তিক পণ্ডিতের আবির্ভাব ঘটল। সে দাবি করল এই দুনিয়া প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে, এর কোনো স্রষ্টা নেই। সে তৎকালীন আলেমদের সাথে তর্কে নামতে চাইল। অবশেষে তরুণ ইমাম আবু হানিফার সাথে তার বিতর্কের দিন ধার্য করা হলো। শহরের বিশাল ময়দানে হাজার হাজার মানুষ জড়ো হলো। নাস্তিক পণ্ডিত যথাসময়ে উপস্থিত হয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে ইমামের জন্য অপেক্ষা করতে লাগল। কিন্তু সময় পেরিয়ে গেলেও ইমামের কোনো দেখা নেই। নাস্তিক পণ্ডিত চিৎকার করে বলতে লাগল, তোমাদের ইমাম ভয় পেয়ে পালিয়েছে, স্রষ্টা থাকলে তিনি আসতেন। ঠিক সেই মুহূর্তে ইমাম আবু হানিফা শান্ত পায়ে ময়দানে প্রবেশ করলেন। নাস্তিক পণ্ডিত রেগে গিয়ে জিজ্ঞেস করল, আপনি এত দেরি করলেন কেন? ইমাম অত্যন্ত শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি নদীর ওপার থেকে আসছিলাম, কিন্তু কোনো নৌকা পাচ্ছিলাম না। হঠাৎ আমি দেখলাম নদীর তীরের একটি বড় গাছ নিজে নিজেই কাটা পড়ল। তারপর সেই কাঠগুলো নিজে নিজেই তক্তা হয়ে গেল। কোনো মিস্ত্রি ছাড়াই তক্তাগুলো জোড়া লেগে একটি চমৎকার নৌকা তৈরি হয়ে গেল। এরপর সেই নৌকাটি নিজে নিজেই আমাকে পার করে এপারে নিয়ে আসলো। এই অলৌকিক ঘটনা দেখতে দেখতেই আমার দেরি হয়ে গেল। এই কথা শুনে নাস্তিক পণ্ডিত অট্টহাসি দিয়ে উঠল এবং সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা কি শুনেছেন এই লোক নাকি আলেম? সে বলছে কোনো মিস্ত্রি ছাড়াই নৌকা তৈরি হয়েছে আর কোনো মাঝি ছাড়াই নৌকা চলছে। সে কি পাগল হয়ে গেছে? ইমাম আবু হানিফা তখন মুচকি হেসে বললেন, হে পণ্ডিত, সামান্য একটি কাঠের নৌকা যদি মিস্ত্রি ছাড়া তৈরি হতে না পারে আর মাঝি ছাড়া চলতে না পারে, তবে এই বিশাল সূর্য, চন্দ্র, নক্ষত্র আর এই সুশৃঙ্খল মহাবিশ্ব কিভাবে একজন পরিচালক ছাড়া নিজে নিজে চলতে পারে? পুরো ময়দান স্তব্ধ হয়ে গেল। নাস্তিক পণ্ডিতের মুখে আর কোনো কথা নেই। সে বুঝতে পারল নিজের যুক্তিতেই সে নিজে ফেঁসে গেছে। সে মাথা নিচু করে ইমামের প্রজ্ঞার কাছে হার মানল এবং উপস্থিত হাজার হাজার মানুষ আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করল। বন্ধুরা, এই পৃথিবীটা একটা নিখুঁত নকশা, আর প্রতিটি নকশার পেছনেই একজন নকশাকার থাকেন। আমাদের চোখ যা দেখে না, আমাদের বিবেক তা ঠিকই অনুভব করতে পারে। হিকমা গল্পের এই আয়োজন আপনার ভালো লাগলে একটি লাইক দিন। ইসলামের এমন প্রজ্ঞাপূর্ণ ও বুদ্ধিদীপ্ত কাহিনী নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি শেয়ার হতে পারে অন্য কারো ভুল ধারণা দূর করার উসিলা। আল্লাহ হাফেজ।